একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে। আমি বলবো কি, দুই পক্ষের ক্রেডিট আছে এখানে, এবং আপনারা অবাক হবেন এক পক্ষকে ক্রেডিট দেওয়ার কারণে। বলবেন এই লোক বলে কি। সত্যিকার অর্থে একটা পক্ষ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ক্রেডিট না দিয়ে আপনারা যেতে পারবেন না। কেন যেতে পারবেন না? যুক্তি দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। নতুন রাজনৈতিক দল মহা সমারোহে আসছে। এর আগে 111-এর সময় বা আওয়ামী লীগ যে কিংস পার্টিগুলো তৈরি করার চেষ্টা করেছে, সেই ফেরদৌস আহমেদ কুরেশি দিয়ে শুরু হয়েছিল। তারপর গুলশানের এমপি হলো কি যেন ভদ্রলোকের নাম, আবুল কালাম আজাদ তো নাকি, কি যেন একটা পার্টি, নামও ভুলে গেছি, সব ভ্যানিশ। তারপর আওয়ামী লীগ শেষ তো সে বিএনপি, তৃণমূল বিএনপি পয়দা করলেই বলবো। আরো একটা পার্টিকে আমি কিংস পার্টি বলবো, সেটা হচ্ছে জাতীয় পার্টি রওশন এরশাদ। এই জাতীয় পার্টি রওশন এরশাদ এমন কিংস পার্টি ছিল। আপনাকে একটা ঘটনা বলি, এতদিন বলা হয়নি। রওশন এরশাদ জি এম কাদেরকে বহিষ্কার করে দিলেন চেয়ারম্যান পদ থেকে। তিনি চেয়ারম্যান হলেন নির্বাচনের বেশ অল্প আগে। কি ঘটেছিল সেদিন রওশন এরশাদের গুলশানের বাসায়? একদল লোক গিয়েছিল, 2-3টা মাইক্রোবাস করে। রওশন এরশাদের ডানহাত বামহাত যারা ছিলেন, নাম বললাম না, চেনেন সবাই, মশিউর রহমান রাঙার সহ আরো যারা আছেন 2-3 জন, দীর্ঘদিন ধরে রওশন এরশাদের সাথে। তারা একটা বিশেষ জায়গায় গেলেন, বিশেষ জায়গায় নেওয়া হলো, বহু ইকুয়েশন করে শেষ পর্যন্ত জি এম কাদের তাকে রাজি করা হলো নির্বাচনে যেতে। যাই হোক, সেগুলো এইসব কিংস পার্টি অতীতে যা হয়েছে সব প্রায় ভ্যানিশ। কিন্তু এই নতুন রাজনৈতিক দলের সমারোহটা একটু বেশি, এবং তারা আচার আচরণে কথাবার্তায় টেক্কা দিচ্ছে ছাত্রদল ছাত্রলীগের সঙ্গে। ঠিক কিনা বলেন? তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা শক্তিশালী প্ল্যাটফর্ম পেয়েছে, এবং ছাত্রদল ছাত্রলীগকে টেক্কা দিচ্ছে কোন জায়গায় জানেন? আচার আচরণ ঢিসুম ডাসুমের দিক থেকে। আসতে গিয়েই কয়েকজনের কল্লা ফাটিয়ে দিয়েছে, মুখ থেতলে দিয়েছে। যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে সেখানে, সেগুলো সচরাচর ক্যাডার পার্টিগুলোই করে। এটাও তারা আত্মস্থ করেছে। ফলে মহাসমারোহে আসার ব্যাপারটা তাদেরকে বলা হচ্ছে। তাদের নতুন দল ঘোষণা উপলক্ষে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে 2 ঘন্টার জ্যাম লেগেছে। এগুলো গেল একদিকের কথা। এখন কেন তারা এত ডেসপারেটলি ডেডিকেটেডলি নতুন রাজনৈতিক দল করতে পারছে এত অল্প সময়ে? ওই যে শুরুতে বলেছিলাম আওয়ামী লীগকে ক্রেডিট দিতে হবে। আওয়ামী লীগ এমন কিছু কাজ করেছে, এবং এই নতুন রাজনৈতিক দল যারা করছেন এদেরকে ঠেকাতে 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 দেয়ালে পিঠ ঠেকা কি, দেয়াল ভেঙেরা পড়ে যাচ্ছে। তারপর এদের উপরে আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর আচরণ। যে কোনো দাবি নিয়ে তারা মাঠে ছিল। হ্যাঁ, তাদের ইন্টেনশন ভিন্ন জায়গার ছিল, তাদের পেছনে ব্যাকআপ অন্য কিছু ছিল, কিন্তু আওয়ামী লীগ তো এদেরকে করেছে। করতে করতে এমন জায়গায় গিয়েছে এরা ত্যক্ত বিরক্ত। ওদের মিশন বা অন্য যাই বলি না বলি, সব কিছুর টার্গেট হচ্ছে আগে হলো আওয়ামী লীগ। দেখবেন বিএনপি এখন যত না আওয়ামী লীগকে গালিগালাজ করে, ইভেন দো যদি বলি জামাতও যত না করে, তার চেয়ে নতুন রাজনৈতিক দলের নেতারা এটা বেশি করে, এবং এই স্কোপটা আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগ এদেরকে মানে উস্কাতে 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 এদেরকে আস্তে আস্তে ভেতরে ভেতরে শক্তিশালী করে ফেলেছে, যেটার বহিঃপ্রকাশ এখন হচ্ছে। এবার দ্বিতীয়টা বলি, দ্বিতীয় ক্রেডিটটা কোথায়? দ্বিতীয় ক্রেডিটটা অবশ্যই এই লোকগুলোর কর্মকাণ্ডে গত 6-7 মাসে আমরা প্রচুর সমালোচনা করেছি, সামনেও করব সমালোচনার কাজ করলে। কারা তারা? নাহিদ ইসলাম, আক্তার হোসেন, মাহফুজ আলম, তারপর আপনার আরো যারা তারা এই সমন্বয়ক যারা আছেন, হান্নান মাসুদ সহ, সাজিস আলম সহ, হাসনাত আবদুল্লাহ, করব। কিন্তু তাদের প্রত্যেকের এই নতুন প্রজন্মের একটা ডাইনামিজম অবশ্যই আছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এদের মধ্যে যেরকম হাসনাত আবদুল্লাহর মতন ঢিসুম ঢিসুম এক রুখা আছে, এরকম আবার মাহফুজ আলমের মতন খুব চুপচাপ ঠান্ডা মাথার প্লেয়ারও আছে। ফলে এরা যখন টিউনিং করেছে, একে অন্যের সাথে টিউনিং করে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, সেই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। গেল ক্রেডিটের দিক। এবার যদি বলি সমালোচনা কোথায়? ভাইরে, একজন পদত্যাগ করে গিয়ে নতুন দলের চিফ হচ্ছেন, করলেনই দিনে দিনে 2 দিন পদত্যাগ, এখন নতুন দলের চিফ। এটাকে হঠাৎ করেই 2 দিনে হয়ে গেছে, নাকি এর পেছনে দীর্ঘ তিনি যতদিন উপদেষ্টা ছিলেন তার এফোর্ট আছে কিছু? না হলে তো আর এরকম রেডিমেড এত পদ নিয়ে কারাকারি হয়েছে, এত এত নতুন নতুন পদ তৈরি করা হয়েছে, নিশ্চয়ই সামথিং আছে এটার মধ্যে। তিনি আটকা উড়ে এসে জুড়ে বসে সেটার প্রধান হননি, এটা ভেতরে ভেতরে ওয়ার্ক চলছিল। তাহলে কি হচ্ছে? তাহলে সরকারের কিছু কিছু ফ্যাসিলিটিস এই দল পেয়েছে আগে থেকে, অনেক আগে থেকেই। আচ্ছা, ধরলাম একজনের মাধ্যমে পেয়েছে, আরো যারা উপদেষ্টা পদত্যাগ করে এসে জয়েন করবেন শোনা যাচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত সুবিধা পাবে না। পাবে বলেই কি বারবার নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা নিজে শুধু দাওয়াতি আমন্ত্রিত এই নতুন দলের আসার অনুষ্ঠানে, কিন্তু তার যারা মুখপাত্র 2 জন, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, উপপ্রেস সচিব, বলেই দিয়েছেন যে নাহিদ হচ্ছে আগামী প্রধানমন্ত্রী।
বুঝতে আর কিছু বাকি থাকে। এই জায়গাটা এই মানুষের হিসাব নিকাশি কোয়েশনে একটু গড়বড় করছে যে আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে অনেকেই সে যে খোলা একটা ভ্যাকুয়াম জায়গা আছে, শূন্য জায়গা, যেটা আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের মানুষের ইচ্ছা খায়ের স্বপ্ন বাস্তবায়ন করে দিতে পারেনি বারবার সুযোগ পাওয়ার পরও একটা নতুন কিছু, একটা ভালো কিছু, একটা আমাদের দিন বদলের রাজপুত্র কেউ কিছু আমরা যখন খুঁজেছি, তখন যে কল্পনা করা হবে এই মানুষগুলোকে দিয়ে, যে যারা নতুন দল করছেন তারা কিছু কিছু জায়গায় মানুষের স্বপ্নে হোঁচট খেয়েছেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।